ডিজেল, রান্নার গ্যাস প্রত্যেকটা ক্ষেত্রে বেড়েছে। তিনি বলেছিলেন সমস্ত যারা ট্যাক্স দেয় না গভর্নমেন্টকে, যে সমস্ত কালো টাকা, সেই সমস্ত কালো টাকা উদ্ধার করে প্রত্যেকের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা দেবেন। আমরা কেউ 15 লক্ষ টাকা পাইনি, বা যারা শুনছেন বক্তব্য তারা পাননি। অর্থাৎ নরেন্দ্র মোদী তার কথা রাখেননি। শুধু তাই নয়, তিনি বলেছিলেন বছরে 2 কোটি করে বেকারের ব্যবস্থা করবেন, চাকরির ব্যবস্থা। আবার আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন 2011 সালে ক্ষমতায় আসা থেকে বছরে 2 লক্ষ করে বেকারের চাকরির ব্যবস্থা করতে পারেননি। এই পরিস্থিতিতে নির্বাচন হচ্ছে এবং এই সময়কালে বিজেপি আমাদের দেশের রাষ্ট্রায়ত্ত শিল্প কলকারখানাগুলোকে বেসরকারি মালিকদের হাতে অল্প মূল্যে তুলে দিচ্ছেন। কয়লা খনি থেকে বিমানবন্দর, রেল থেকে জাহাজ বন্দর, আমাদের LIC থেকে অন্যান্য যে সমস্ত কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত শিল্প কলকারখানাগুলোকে বেসরকারীকরণ করছে, আমাদের ভর্তুকি কমাচ্ছে। গ্যাসের দাম নরেন্দ্র মোদী যখন সরকারে আসে 410 টাকা ছিল, আজকে তা 1100 টাকা হয়ে গিয়েছিল। এই নির্বাচনের মুখে 300 টাকা কমিয়ে 800 টাকায় দেওয়া হচ্ছে। নির্বাচন চলে গেলে আবার 1100 টাকা গ্যাসের দাম হবে। মানুষকে গ্যাসে প্রলোভিত করেছিল মহিলাদের। প্রধানমন্ত্রী উজ্জ্বলা প্রকল্প বলে বিনা পয়সায় কানেকশন দিয়ে তাদের গলাটা কাটছে। 400 টাকার গ্যাস আজকে 1000 টাকা, 1100 টাকায় কিনতে হচ্ছে। এই হচ্ছে আমাদের দেশের প্রধানমন্ত্রী। আমরা যে মোবাইলে রিচার্জ করি, যেখানে 35 টাকায় সারা মাস কথা বলতে পারতাম, এখন ছোট মোবাইলে 190 টাকা, আর বড় মোবাইল যেগুলো স্মার্টফোন, সেখানে 240 টাকার কমে আপনি 28 দিন ফোন করতে পারবেন না। এই ব্যবস্থা করেছে নরেন্দ্র মোদী। অর্থাৎ বড় বড় যে সমস্ত মোবাইল কোম্পানি যারা পরিষেবা দেয়, তাদের সঙ্গে ভিতরে চুক্তি হয়েছে, তোমরা যেমন পারো দাম বাড়াও, রিচার্জের খরচ বাড়াও, আর আমার পার্টি ফান্ডে পেছন থেকে কিছু আর্থিক সাহায্য করে দেবে, তাহলে তোমাদের দামের উপর আমি কোনো নিয়ন্ত্রণ রাখতে পারবো না। এরকম একটা কথা হয়েছে ভেতরে ভেতরে, যার জন্য আজকে মোবাইলে রিচার্জ খরচ বাড়ছে। আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি চাকরি বাকরির বিষয়ে যাচ্ছেন না। নতুন শিল্প কলকারখানা তৈরির কোনো উদ্যোগ নেই। তিনি লক্ষ্মী ভান্ডার দিতে ব্যস্ত, তিনি সবুজ সাথীতে সাইকেল দিতে ব্যস্ত। কি করে দান অনুদান অল্প খরচে দিয়ে মানুষের মন জয় করা যায়, ভোটটা পাওয়া যায়, গদিতে টিকে থাকা যায়, সেই লড়াই চলছে। আজকে আমাদের তৃণমূলের সরকার সেই পথে চলছে। এবং তৃণমূল কংগ্রেস পাড়ায় পাড়ায় যেটা বলছেন, বিশেষ করে মুসলিম কমিউনিটিতে যেটা বলছেন যে মোদী সরকার, বিজেপির সরকার, ওরা NRC করবে, তোমাদেরকে সব এখান থেকে আমাদের ভারতবর্ষ থেকে তাড়িয়ে দেবে, আমরাই পারবো তোমাদেরকে ভারতবর্ষে রাখতে, NRC প্রতিবাদে আমরাই করবো, অত ভোটটা আমাদের দেবে। ভেতরে ভেতরে তৃণমূল এটাই প্রচার করছে। আমরা যখন আমাদের বজবেড়া এলাকার বিভিন্ন বাড়ি বাড়ি যাচ্ছি, সেখানে তৃণমূলের যারা সমর্থক, তৃণমূলের যারা বন্ধুরা, এমনি যারা ভোটাররা, সাধারণ ভোটাররা, তারা বলছেন এই সমস্ত কথা আমাদের কাছে এসছে। তাই অনুরোধ করব, বিনয়ের সাথে বলবো যে NRC যেটা হচ্ছে, যারা আগে থেকে আছেন, যার জমি জায়গা আছে, যার দলিলপত্র আছে, স্থায়ী বাসিন্দা, তাদেরকে তাড়ানোর কোনো বিজেপি কেন, তৃণমূল কেন, CPM কেন, কংগ্রেস কেন কেউ তাড়াতে পারবে না। যার পাকাপোক্ত ভাবে এখানে দাদু, বাবা, কাকা, জেঠার আছে, আগে থেকেই আছে, তারা থাকবে। যারা বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে এখন এসছে, পরে এসছে, তাদের কোনো কাগজপত্র নেই, এখানকার বাসিন্দা হিসেবে প্রুভ করতে পারবে না, তাদের ক্ষেত্রে একটু ভয়ের কারণ আছে। কিন্তু যাদের প্রুভ আছে আগে থেকে, তাদের কোনো ভয়ের কারণ নেই। তৃণমূল একটা অযথা মানুষের মধ্যে ভীতি একটা তৈরি করছে, যাতে ভোটটা তার বাক্সে যায়, এই চক্রান্ত করছে। এই চক্রান্তের বিরুদ্ধে আমাদের বামপন্থের কর্মী, কংগ্রেসের কর্মী, তাদেরকে সতর্ক হতে হবে, মানুষকে বুঝাতে হবে তৃণমূল এই বিভ্রান্তি ছড়াচ্ছে। আর চাকরি বাকরির বিষয়ে আপনারা দেখেছেন, টিভি খুললেই দেখতে পাচ্ছেন যে চাকরি চুরির দায়ে তৃণমূলের নেতা কর্মী থেকে আরম্ভ করে সরকারি অফিসাররা সমস্ত জেলে ঢুকছে। কারণ কি? অনিয়ম বেনিয়ম হয়েছে। কোর্ট বারবার বলেছে যে কোনটা ভালো কোনটা খারাপ আপনারা বাছাই করে দিন, দীর্ঘদিন ধরে করেননি বলে আজকে এই পরিস্থিতি হয়েছে। আমাদের প্রার্থী বিষয়ে আরো ভালো জানেন, কারণ ওখানে আমাদের রাজ্যের যে আমাদের
হাইকোর্ট সেখানে যে লড়াই করছে আমাদের উকিলরা, তার মধ্যে উনিও একজন হচ্ছে অ্যাডভোকেট, এই বিষয়ে লড়াই করছেন, উনি আরো ভালো করে বলবেন। সেখানে বলেছে পচা আলু আর ভালো আলু বাছাই করো, উনারা করতে চাননি। ওনারা তালে গোলে সবাইকে চাকরি দিতে চাইছেন, নিজেদের মান সম্মান রক্ষা করার জন্য ভালো মন্দকে মিশিয়ে দিতে চাইছেন, যার জন্য আজকে হাইকোর্ট এই রায় দিতে বাধ্য হয়েছেন। এই পরিস্থিতিকে সামাল দিতে একমাত্র রাজ্য সরকার যদি সদিচ্ছা থাকে তবেই হবে, না হলে সম্ভব নয়। এরকম একটা পরিস্থিতির দিকে যাচ্ছে। তাই আগামী দিনে তৃণমূলের যে জোট চুরি, এই চাকরি বাকরি থেকে আরম্ভ করে এলাকার পঞ্চায়েতের কাজ থেকে আরম্ভ করে যেখানে যাবেন, তৃণমূল কাটমানি ছাড়া চলতে পারে না। 100 দিনের প্রকল্পে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে, যা কাজ হয়েছে তার দ্বিগুণ তিনগুণ করে লেবার বাড়িয়ে টাকা তুলে নেওয়া হচ্ছে, যার জন্য আজকে 100 দিনের প্রকল্প বন্ধ। কিন্তু আমরা এই বন্ধের বিরুদ্ধে। 100 দিনের প্রকল্প থাক, এটা আমাদের বামপন্থীদের স্ট্যান্ড, চালাতে হবে, কিন্তু দুর্নীতিটাও রোধ করতে হবে। যার জন্য দায়ী তাকে ধরুন, শাস্তি দিন, কিন্তু এই প্রকল্প চালু করতে হবে, এই দাবিতে আমাদের আন্দোলন। তাই এই নির্বাচনে আমাদের প্রার্থী তরুণ তুর্কি, অল্প বয়সী এবং হাইকোর্টের উকিল কমরেড সায়ন ব্যানার্জির সমর্থনে আপনারা কাজ করবেন, ভোট দেবেন, নির্বাচিত করবেন, এই আশা রেখে সবাইকে অভিনন্দন, লাল সালাম জানিয়ে আমার কথা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, সিপিআইএম জিন্দাবাদ।